খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি জুনে সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত। দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন কৃষ্ণেন্দু পাল, গুয়াহাটিমুখী শত শত শুভাকাঙ্ক্ষী। ট্রাভেলার বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু বাজারে ছড়ায়। সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ্যে ব্যাপক ত্রুটি ও ওয়েবসাইট সংক্রান্ত অনিয়ম। জরুরি হস্তক্ষেপের দাবি এআইডিএসওর। কৃষ্ণেন্দু পালের পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিতে সহযোগিতা আনন্দের জোয়ার। প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউডিআইডি নিবন্ধন শিবিরে খাবার বিতরণ শিলচর ভ্যালি ভিউ ও ইয়াসির। হাইলাকান্দিতে সংকটজনক চিকিৎসা পরিষেবা সম্প্রসারণে নতুন দিগন্ত। বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সভা বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সাংবাদিক অজিত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমীরণ চৌধুরীকে সভাপতি এবং বিশ্বজিৎ আচার্যকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া অজিত দাসকে কার্যকরী সভাপতি, দেবদুলাল মালাকারকে সহসভাপতি, দিলীপ কুমার সিংকে সহসাধারণ সম্পাদক, সন্তোষ চন্দ্রকে সাংস্কৃতিক সম্পাদক এবং চিন্ময় নাথকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুজিত ঘোষ, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, বিশ্বজিৎ রায়, শেখর দে, নির্মল মালাকার, কুন্তল কুড়ি এবং রবি কুমার শুক্লা। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন উত্তম কুমার সিং, নিখিল দাস সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক। অসমের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রসারণে পাথারকান্দির 3বারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এই খবর প্রকাশ্যে আসতে পাথারকান্দি, লোয়ার পোয়া এবং সমগ্র শ্রীভূমি জেলায় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বৃহস্পতিবার ভোর থেকেই শত শত বিজেপি নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। কেউ ট্রেনে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে রাজনীতির পথ যাত্রা করেন। তাদের হাতে ছিল দলীয় পতাকা ও শুভেচ্ছা ব্যানার। দলীয় কর্মীদের মতে কৃষ্ণেন্দু পালের পুনরায় মন্ত্রিত্ব শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পাথারকান্দির সমগ্র বরাক উপত্যকার জন্য গৌরবের বিষয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগের স্বীকৃতি স্বরূপ তিনি আবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও অবকাঠামোগত ক্ষেত্রে তার অবদান উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কৃষ্ণেন্দু পালের দ্বিতীয় দফার মন্ত্রিত্বে বরাক উপত্যকার উন্নয়ন আরও গতি পাবে বলে আশাবাদী সাধারণ মানুষ ও দলীয় নেতৃত্ব। তার শপথ গ্রহণকে ঘিরে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ উদযাপনের প্রস্তুতিও দেখা গিয়েছে। শ্রীভূমি জেলার বাজারেছড়া থানার অন্তর্গত অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের সলগো এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। দ্রুতগতির একটি ট্রাভেলার বাসের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝেরঝেরি গ্রামের বাসিন্দা নুর উদ্দিনের স্ত্রী সুলতানা বেগম বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ তার 2 সন্তানকে সঙ্গে নিয়ে পেঁচারঘাট গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। সলগই বাজার সংলগ্ন ডেঙ্গারবন্ধ পাবলিক এমই স্কুলের কাছে একটি অ্যাপি গাড়ি থেকে নামার পর জাতীয় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের পর পরিলক্ষিত গুরুতর অনিয়মগুলি দ্রুত নিরসনের দাবিতে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলা কমিটির একটি প্রতিনিধি দল। সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করে উপপরীক্ষা নিয়ন্ত্রক অনব কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ অনিয়মগুলি নিয়ে আলোচনা করে। তারা বলে, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন হাজার হাজার ছাত্রছাত্রীদের মনে পরীক্ষার ফল নিয়ে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের অপ্রত্যাশিতভাবে অত্যন্ত কম নম্বর পাওয়ার ঘটনা পরিলক্ষিত হয়েছে। একই ব্যাচের শিক্ষার্থীরা হুবহু একই নম্বর 0, 2, 4 ইত্যাদি পেয়েছে। অথচ এই ছাত্রছাত্রীরা ইন্টারনাল সেশনাল মূল্যায়নগুলিতে অত্যন্ত ভালো নম্বর পেয়েছিল। এছাড়াও পরীক্ষায় বসা সত্ত্বেও বহু ছাত্রছাত্রীদের মার্কশিটে কিছু নির্দিষ্ট পেপারে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিনিধিরা বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের অফিসিয়াল পোর্টালটি চালু হওয়ার পরপরই অচল হয়ে যায়। ফলে অধিকাংশ ছাত্রছাত্রী তাদের ফল বা মার্কশিট দেখতে পারেনি। এই পদ্ধতিগত ত্রুটিগুলি ছাত্র সমাজের শিক্ষা জীবন, মানসিক শান্তি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনাকে মারাত্মকভাবে বিপন্ন করে তুলেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অন্তর্ভুক্তির ঘোষণায় শহরতলি এলাকায় নেমে আসে উৎসবের আবহ। নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পরপরই ব্যবসায়ী প্রতিষ্ঠান, সহচরীর কর্মচারী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মন্ত্রিসভায় কৃষ্ণেন্দুর পুনর্নিয়োগের খবর পৌঁছতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা একত্রিত হন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সামনে এবং জাতীয় সড়কের ধারে শুরু হয় আনন্দ উদযাপন। বাজি পটকার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
পাশাপাশি উপস্থিত মানুষদের মধ্যে লাড্ডু সহ বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ করা হয়। একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন কর্মচারী ও সমর্থকরা। এ সময় উপস্থিতদের অনেকেই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কৃষ্ণেন্দু পালের দীর্ঘদিনের জনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণে সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে পুনরায় মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে পাথারকান্দি তথা বরাক উপত্যকার মানুষ গর্বিত ও আনন্দিত বলেও মন্তব্য করেন সকলে। মেহেরপুর স্থিত জেলা সমাজ কল্যাণ দপ্তরে অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন ও ইউটিআইডি নিবন্ধন শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ অ্যান্ড ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার অসম সরকারের উদ্যোগ ও সক্ষমের সহযোগিতায় আয়োজিত হয় শিবিরে প্রায় 500 জন বিশেষ করে দিব্যাঙ্গ ব্যক্তি, তাদের অভিভাবক ও পরিবারের সদস্যদের জন্য পানীয় জল, বিস্কুটের প্যাকেট এবং চকলেট বিতরণ করে ক্লাব ভ্যালি ভিউ এবং ইয়াসি। ক্লাব ভ্যালি ভিউ প্রকল্প চেয়ারপারসন মিনারা লস্কর এবং ইয়াসির প্রকল্প দায়িত্বপ্রাপ্ত মান্না দত্ত এই মহৎ উদ্যোগে তাদের সংগঠনগুলিকে সম্পৃক্ত করার জন্য সরকারি আয়োজকদের এবং সংশ্লিষ্ট কর্মকর্তা মিঠুন রায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, পুষ্পাবতী রায়, সুবীর দে ও ইয়াসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজন লস্কর, আহাদ বরভুইয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ। 2021-22 সালে হাইলাকান্দি জেলায় সংকটজনক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়। উন্নত আইসিইউ পরিষেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবন রক্ষাকারী চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। সেই সময় জেলা আইসিইউ পরিষেবা এখন বিকাশের পর্যায়ে ছিল। এই প্রেক্ষাপটে সরকারি আইসিইউ ধীরে ধীরে গুরুতর অসুস্থ রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সীমিত পরিকাঠামো, নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল এবং জনসাধারণের মধ্যে ক্রিটিক্যাল কেয়ার সম্পর্কে সীমিত ধারণার মতো নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ইউনিটটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইন্টেন্সিভিস্ট এবং অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর নীলাঙ্ক ঘোষ। আইসিইউর প্রাথমিক পর্যায়ে তার নেতৃত্বে ইউনিটটি পরিচালিত হয় এবং প্রথম বছরে 600-রও বেশি সংকটজনক রোগীর চিকিৎসা প্রদান করা হয়। তার নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল জটিল ও ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসার পাশাপাশি এমন বহু আধুনিক ক্রিটিক্যাল কেয়ার পদ্ধতি চালু করেন, যে এর আগে এই অঞ্চলে উপলব্ধ ছিল না।